আপনি তখন বিক্রি করতেন 35 টাকা, এখন বিক্রি করছেন 53 টাকা, কয়েকদিনের ব্যবধানে বেড়ে গেল কেন? যার পকেটে 20,000 আছে সেই মনে করছে যে আচ্ছা 10 মণ রাখিরাই যদি হয়তো 5,000 বাইরে হয়। আমরা আনি স্যার বেশি, আমাদের এই আনা বেচা এইগুলোই তো টপ ব্যাপার, আবার এরপর রাখবো কিভাবে? 43 থেকে শুরু করে সর্বোচ্চ 50। তা আপনার এখানে বেশি কেন? স্যার আমার এইরকম আপনার এখানে বিশেষ পেঁয়াজ না একই রকমের পেঁয়াজ? হয়তো আমি একই রকমের। একই পেঁয়াজ, শ্যামবাজারের পেঁয়াজ, আপনার পেঁয়াজ তো একই পেঁয়াজ। না, শ্যামবাজারের বাজারে আমাদের একই। শ্যামবাজারের পেঁয়াজ কোথাকার পেঁয়াজ? ওটা বিভিন্ন জায়গার পেঁয়াজ থাকে। আর আপনারটা? আমারটা পাবনার পেঁয়াজ। আপনার পেঁয়াজ বিশেষত্ব আছে, কিনেছেন কত করে? কিনেছি ধরেন আমার পিস পড়ছে 51-52 টাকা। কাগজ আছে? কাগজ আমাদের ধরেন সাধারণ কাগজ আমার দিয়ে দেয় এইটুকু পর্যন্ত আমাদের দেয়। কি কাগজ আছে? কি লেগেছে এরকম দেখেন? স্যার এটা গাড়ি তো কিনতে কেনে তো এটা দেয় আমাদের মাল এগুলো। কোনো কাগজই না, কি লেখা আছে? দেখেন এই যে তো এত কেজি মাল। কত কেজি মাল, এত টাকা দাম, কি লেখা আছে এখানে? আরেকবার পড়েন তো, আমি ভালো বুঝতে পারছি না আপনাদের। স্যার এখানে হচ্ছে হ্যাঁ। 800 কেজি মাল 23 কোথায় বস্তা। এই যে 800 নাকি 1800 1897, 97 23 বস্তা, 23.5 বস্তা, 23.5 বস্তা, টাকা হলি 92,354। আর এটা এই যে এইটা লিখে দিছে ঢাকা বস্তা, মানে 2,051 টাকা 2051 টাকা কি? কেজি। এই মন ঢাকা পড়তা মানে কি? মানে এক ঢাকা, হ্যাঁ, ঢাকায় পড়তা মানে এখানে আসি পড়তা হবে যে। গাড়ি ভাড়া খরচ টরচ দিয়ে মানে এক বস্তা না এক মনের? 1 কেজি মানে 1 মণের দাম। এক মন মানে কয় কেজি? 40 কেজি। 40 কেজি। তাতে 51 টাকা কেজি পড়ে স্যার। দাম পড়েছে 2051 টাকা। 2,051 টাকা মন পড়ে, মন পড়ে? কেজি হয় লিখে 51 টাকা, চাইরে না। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আপনি বিক্রি করছেন 53 টাকা। 53 টাকা বেশি নি স্যার, কেবলই বেশি দেন 52 টাকা বেশি, কেবলই বেশি টাকা লেছি 52 টাকা এ বেশি। তো 19 তারিখের ঘটনা। 19 তারিখ, 19 তারিখের ঘটনা। এটা 19 তারিখে কালকে মাল কিনে নিই স্যার, কালকে যেরকম আমি হলো কত করে বিক্রি করছে? গতকালে 3 টাকা বেশি আর আজকে 2 টাকা বেশি দেখেন স্যার, কেবলই টাকা দেয় নেই। 21 তারিখ ওই 52 টাকা লেখা। হ্যাঁ, এখন শুনেন, এই যে কার্বন কপি করে আছে, আপনি মূর্খ মানুষ, টাকা তো ঠিকই কোনোরকম চলে স্যার। এই আপনি মূর্খ মানুষ বলতেছেন, নিজেকে দাবি করলেন, কিন্তু লাভের ক্ষেত্রে তো আপনি মূর্খতা দেন। আপনি লাভ তো সমান আমরা করে এখন দেন। দেখেন আমার যে কর্ম করি, ফলে গরিব মানুষ মানে এদিক লেখাপড়া না জানলে সংখ্যাতে কিছু করে খাই। 1897 কোটি, 1897 কোটি। আপনি লাভ করলেন কত? 51 টাকা। 51 টাকার মতো করেছে আপনার। 51 টাকা চাইরে না পড়ছে। 25 পয়সা। 2000, আমরা একটু দেখি, 93,000, 354, 93,354 ভাগ হচ্ছে 1897, 48 টাকা পড়ছে তো। 48 টাকা 68 পয়সা। 48 টাকা 68 পয়সা স্যার, গাড়ি ভাড়া একটা বস্তার হলে 25 টাকা, আর স্যার এখানকার একটা বস্তার খরচ হলে 100 টাকা। তাহলে তাহলে মানে বস্তায় 2 মণ আসে, 2 মণ 125 টাকা আবার খরচ দেন। এই 2 মণ 2 মণ এবার দিবেন লিগে আপনার 225 টাকা খরচ। তাহলে কি হলো? ওই মানে 125 বলতে 125 টাকা স্যার গাড়ি ভাড়া, আর এখানকার লিভার বিল 20 টাকা, আর আরত দাঁড়িয়ে লিগে বস্তা করতে 80 টাকা। তাহলে কত টাকা হলো? তাহলে আপনার 225 টাকা হলে এক বস্তায় খরচ মন 2 টাকা। 225 টাকা। মন 2 টাকা। 225 ভাগ মানে 2, তাহলে এক মানে 112 টাকা পড়ছে, হচ্ছে 40 কেজির দাম, ভাগ হচ্ছে 40, মানে 2 টাকা 80 পয়সা পড়ছে অতিরিক্ত। তাহলে ওদের সাথে মিল করলে আচ্ছা দেখুন, 2 টাকা 80 পয়সা, 93,354, 1897,
জগতে 2 টাকা 80 পয়সা। তাহলে প্রায় 25 51 টাকায় পয়সা। গতকাল কত কোনো কার্বন কপি রাখেন নাকি? এটা লেখছে কে? একটু দামেই লেখা আপনি লেখবেন না? আমি কোনো রকম মানে খুব অন পর্যন্ত রাখা তখন খালি ওইটাই লিখতে পারি স্যার, আমি নামও লিখতে পারি না। আপনি তো সমানে লিখছেন, তো কার্বন কপি রাখছেন না কেন? কার্বন কপি রাখতে তো লেখাপড়ার দরকার নেই। তাহলে আমরা ভেরিফাই করতাম যে গত সপ্তাহে কত ছিল, গতকাল কত ছিল, আজকে কত বিক্রি করছে। হ্যাঁ, ঠিক আছে, কার্বন কপি দিতে হবে, জানতেন না? আচ্ছা ঠিক আছে। প্রতিদিন একই তো কথা বলা হয়। লেখাপড়ার সাথে একটু সম্পর্ক নাই। আপনি তো লিখতে পারছেন তো, ওই লেখা তো সুন্দর সুন্দর লেখা তো একটা। কার্বন কপি দিলে সমস্যা নাই তো। আছে আছে মনে হয়, তাহলে বোঝা যাবে যে কত লাভ করতেছে। কিছুই দেখা রাত্রি কিন্তু স্যার এখানে এখন ব্যবসা কম, ব্যবসা কম। ঈদের আগে কত করে বিক্রি করতেন? রোজার ঈদের আগে? এদের আগে স্যার আমি ছিলাম, তার একজন ছিল। এদের আগে বাজার গেছে আপনার 35 টাকা, এখন 53 টাকা হলো। তাহলে কত বেড়েছে? মানে স্যার আমরা দেখেন কিনে 18 টাকা করে বাড়িয়ে দিয়েছে। কেজিতে যেভাবে কিনে আনি স্যার সেইভাবে বিক্রি করি। তখন কত করে কিনতেন? তখন আমরা ওই কত কিনছিল তখন ওই মানে আমরা স্যার কেজিতে 1-1.5 টাকাই লাভ করি, বেশি আপনি ঘুরে ফিরে ওই জায়গায় আসতেছেন। আপনি তখন বিক্রি করতেন 35 টাকা, এখন বিক্রি করছেন 53 টাকা, কয়েকদিনের ব্যবধানে। বেড়ে গেল কেন? আর বাইরে গেল রাখিওয়ালার ওরা প্রচুর চাপে আছে স্যার। আমরা তো ভালো ফেরেসটা আনতেই পারি না রাখিওয়ালা কাছে, আমরা নর্মালটা আনি। ওদের চাপে আমরা ফেরেসটা কিনতেই পারি না। রাখিওয়ালার চাপে আমরা ফেরেসটা কিনতে, ওরা রাখি যেটা ভালোটা আছে ওটা সরাসরি গাড়ি স্টোর থেকে নিলে আবার সকালে ওটা রাখতেছি। ভাড়া রাখে এগুলো। মনে করেন আমার মতন আপনার মতন চাকরিজীবী এইরকমই চাকরিজীবীরা রাখতেছে। আমরা চাকরিজীবীও রাখে, সাধারণ পাবলিকও রাখে, গাড়ি স্টোর রাখে, সবাই রাখে। যার পকেটে 20 হাজার আছে সেই মনে করছে যে আচ্ছা 10 মন রাখি যদি হয়তো 5,000 বাইরে হয়। ব্যবসায়ীরা রাখছে না এটা। স্যার ব্যবসায়ী বেড়ে গেল না, এগুলো ব্যবসায়ীদের ভিতরে আমরা ব্যবসা আমরা আনি স্যার বেশি। আমাদের এই আনা বেচা এইগুলোই তো টপ ব্যাপার, আবার এবার রাখবো কিভাবে? খোঁজ পেলেন কিভাবে যে চাকরিজীবীরা রাখছে ওখানে? স্যার অনেক চাকরিজীবী এখানে আসে আমার কাছে পরামর্শ হইলে। নাম ঠিকানা আছে তাদের? দু একজনের নাম একটু বলেন তো দেখি। স্যার নাম তো দেখি লাকি নেই। তো আপনি আননেসেসারি কথা বলছেন। চাকরিজীবীরা চাকরি করেই সময় পায় না, আর আপনি বলছেন যে তারা ব্যবসা করে করছে। এটা ঠিক কথা বলছেন না। আপনারা শুধু দোষ চাপিয়ে দিচ্ছেন এটা অন্যের উপর, নিজের কথা বলছেন না। এই কার্বন কপি রাখেন, এটা চাকরিজীবীর পরামর্শ দিয়েছে আপনাকে। কার্বন কপি রাখেন না কেন? নিশ্চয় কারণ আছে, জানতেন তো। আপনার মাল কোথায়? এইগুলো সব না স্যার এই অল্পই মাল কিনি, এসে কটা ছিল এটা বেশি এলাইছে, আমি তো মাল কিনাই নেই। রাখেন। এরপর থেকে আমরা যেন দেখতে পাই আপনার কার্বন কপি আছে। ঠিক আছে, কার্বন কপি রাখবেন এবং মনি আমরা দেখবো। প্রতিদিন একটা করে টিম আসবে। ঠিক আছে স্যার, এরপরে না আপনাকে বন্ধ থাকবেন, তখন বলতে পারবেন না, তখন তো জানতাম। ঠিক আছে স্যার। আর মূল্য তালিকাটা কোথায় রাখলেন আবার? কি চার্জ খুলে ফেললেন কেন? না আমি খুলে নিচ্ছি স্যার, রোজ ওইটার বাসা ছিল ওরা ফেলা এর না আছে। যাক, ওটা লিখে রাখেন, দিয়ে রাখেন, এর চেয়ে বেশি নিয়েন না। আচ্ছা, 53 টাকা আপনি বিক্রি করছেন, যারা 52 টাকা বিক্রি করছেন। 52 টাকা বিক্রি করছেন। ওনারা খুচরা কত করে বিক্রি করবেন? তা তো স্যার আমি বলতে পারবো না। কত করে বিক্রি করলে তাদের লাভ থাকবে? ওনার হয়তো কেজিতে 2 টাকা খরচা হলে বেড়ে তাহলে 54 টাকা পড়বে। যদি এখন 2 টাকা লাভ করে কি 3 টাকা লাভ করে, প্রচুর বিক্রি করবে হারা। ওজন হয়তো কম দেন না। না না ওজনে স্যার কম দিয়ে আমি কি আবার পরে দিয়ে ওরা দায়িত্ব থাকবো নাকি ওজনে কম দিয়ে? ওরা কম দেন।